উচ্চ মাধ্যমিকের যে সমস্ত শিক্ষার্থীরা 2024-25 শিক্ষাবর্ষে এই শিক্ষাবিজ্ঞান বিষয়টিতে ভালো নম্বর সহকারে পাস করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে 9 নম্বর অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেটা 100%-এর মধ্যে 100%ই আসতে পারে, সম্ভাবনা খুবই বেশি। তো প্রশ্নটি হচ্ছে, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। তো প্রশ্নটির উত্তর এইভাবে লিখবে তোমরা। অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতিতে বিশেষ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এদের শিক্ষাদানের জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করা হয়ে থাকে, সেগুলি হলো, তো 1 নম্বর যে পয়েন্টটা দেবা সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। অন্ধ শিশুদের শিক্ষণের জন্য স্পর্শ ভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয়। স্পর্শ পাঠের একটি পদ্ধতি হলো ব্রেইল। 1829 খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক লুইস ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন। ব্রেইলের গঠন হলো পুরো কাগজের ওপর শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু কিছু দেওয়া থাকে। এই বিন্দুগুলির নিজস্ব বিন্যাস পদ্ধতি রয়েছে। বিভিন্ন বিন্দুগুলিকে বিভিন্ন সমবায় সাজিয়ে বিভিন্ন বর্ণ তৈরি করা হয়। অন্ধ শিশুরা বিন্দুগুলিকে স্পর্শ করে বিষয় জ্ঞান লাভ করে। সাধারণত বাম দিক থেকে ডান দিকে ব্রেইল পাঠ করা হয়। তো এই 1 নম্বর পয়েন্টে অনেকগুলি তথ্য রয়েছে, যেমন ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন, কত খ্রিস্টাব্দে, তিনি কোন দেশের নাগরিক, বর্ণ কিভাবে তৈরি করা হয়, এটা কোন দিক থেকে কোন দিকে পাঠ করা হয়। মানে এই পয়েন্টটি তথ্যে সমৃদ্ধ একটি পয়েন্ট, তোমাদের একের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্টটা মনোযোগ সহকারে পড়বে, কারণ মনোযোগ সহকারে যদি না পড়ো তাহলে ভালোভাবে বুঝতেও পারবে না, এবং যে 1 আসবে 1 মার্কের যে আসবে সেগুলো উত্তরও তোমরা দিতে পারবে না। তো অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে আগে বুঝো বিষয়টিকে, তারপরে পড়ো। তো 2 নম্বর যে পয়েন্টটি তোমরা দিবে সেটা হচ্ছে শব্দ নির্ভর পদ্ধতি। তো এই পয়েন্টে লিখবে তোমরা যে অন্ধ শিশুদের শিক্ষাদানের আর একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো শব্দ নির্ভর পদ্ধতি। বিভিন্ন ধরনের শব্দ নির্ভর শিক্ষা উপকরণ ব্যবহার করে অন্ধ শিশুদের শিক্ষাদান করা হয়, যেমন টলকিং বুক, অডিও ক্যাসেট ইত্যাদি। তো আমরা প্রথমে দেখলাম যে ব্রেইল পদ্ধতি দেখলাম যে কি করা হয়, অর্থাৎ কিভাবে শিক্ষাদান করা হয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাদান করা হয়। এবং দ্বিতীয় যে শব্দের মাধ্যমে শব্দ নির্ভর পদ্ধতি ব্যবহার করা হয়। 3 নম্বর পদ্ধতি দেখব ব্যক্তি নির্ভর পদ্ধতি। তো এই পয়েন্টে তোমরা লিখবে, অন্ধ শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য খুব বেশি থাকে। তাদের বিকাশ ও অভিজ্ঞতার মধ্যে খুব পার্থক্য দেখা যায়। অন্ধ শিশুদের শিক্ষাদানের সময় ব্যক্তি বৈষম্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। 4 নম্বর যে পদ্ধতিটা লিখবে তোমরা সেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। অন্ধ শিশু স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতে চায় না, তাই তাদের প্রথমে সক্রিয় করে তোলার চেষ্টা করতে হবে। স্পর্শ, শব্দ, গন্ধ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধরনের বস্তুর অস্তিত্ব উপলব্ধি সম্পর্কে সক্রিয় করে তুলতে হবে। তারপর তাদের সেই বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। নির্ভুল অভিজ্ঞতা প্রদান। অন্ধ শিশুরা প্রত্যক্ষণের মাধ্যমে বিশ্বজগতের কোনো বস্তুর অভিজ্ঞতা অর্জন করতে পারে না, তাই তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলিকে কাজে লাগিয়ে নির্ভুল অভিজ্ঞতা প্রদানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে। তো প্রশ্নের উত্তরটা কমপ্লিট হলো। তো তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে এখানে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও যে লুইস ব্রেইল কোন দেশের নাগরিক ছিলেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, যাতে তারাও পরীক্ষাতে ভালো নম্বর সহকারে পাস করতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।